হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায়। তো এটা একটা ইজি প্রসেস। তো কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যায় সেগুলো আমি দেখে দেবো, এবং কিভাবে থিম কাস্টমাইজেশন এবং প্লাগইন ইনস্টল এবং কাস্টমাইজ করতে হয় সেগুলো একে একে দেখে দেবো। তো আমি আজকে ছোট্ট টিপের মধ্যে দেখে দেবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা লাগে। সো আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো প্রথমে লগইন করার পরে সিপ্যানেলে লগইন করার পরে আমাদের এইটা চলে আসবে, এই পেজটা। এখানে দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটটা যদি এখন ব্রাউজ করি, এটা সম্পূর্ণ খালি, কিছুই নেই এখানে, এবং ফাইল ম্যানেজারে কোনো কিছুই নেই। ফাইল ম্যানেজার কিছু থাকলে এখানে চলে আসবে। ফাইল ম্যানেজারটা আমি সম্পূর্ণ খালি করে দিয়েছি। তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখানে আমরা লিখতে পারি সফটওয়্যারগুলোস অ্যাপস ইনস্টলার। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো, অথবা আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে দেখতে পারবো যে এখানে সফটওয়্যারগুলোস অ্যাপস ইনস্টলারটা এখানে আছে, এবং এখানে সবগুলা অ্যাপস আছে। আমরা চাইলে যেটা চাই ওটাই এখান থেকে ইনস্টল করা যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা, আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে ওয়ার্ডপ্রেসের যে আপডেট ভার্সনটা দেখাচ্ছে, ভার্সনটা আছে এখানে, রিলিজ ডেট এবং সম্পূর্ণ ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। আমরা কোথায় ইনস্টল করব সেটাও এখানে দেওয়া আছে, এবং আমাদের লিঙ্কটা এখানে দেখাচ্ছে যে এই লিঙ্কটা ইনস্টল হবে। সো আমি এখান থেকে দিচ্ছি ইনস্টল নাও এখানে ভার্সনটা দেখাচ্ছে, আমি আপডেট ভার্সনটা রাখবো। ডিরেক্টরি কেটে দিচ্ছি, https ডোমেইন নেম এন্ড সাইট নেম মাই ব্লগ। তো এগুলো যে কোনো সময় এডিট করা যায়। আমরা যখন থিম কাস্টমাইজেশন করব তখন এগুলো এডিট করা যাবে। তো এগুলা যদি এখন নাও এডিট করি তাহলে চলে, পরবর্তীতে এডিট করা যাবে। এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি যে নামে ডোমেইন সেই নামটা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি, ইমেলটা দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। তো এগুলাতে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। এখান থেকে আমরা চাইলে এখান থেকে থিমটা দিয়ে দিতে পারবো। তো আমি এখান থেকে থিম দিচ্ছি না, এখান থেকে ইনস্টলে দিয়ে দিচ্ছি। এখন এটা ইনস্টল হচ্ছে, সেটিং ডেটা 6%, এবং ইনস্টল হওয়ার সাথে সাথে দেখবো আমরা এই পেজটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে ইনস্টল হয়ে গেছে, এবং ইনস্টলের পরে আমাদের ওয়েবসাইটটা তো লিংকটা আগেতে থাকবে, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএলটা এখানে দিয়ে দেওয়া আছে। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা কাস্টমাইজ করতে পারবো। আমি এখানে আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আমি রিলোড দিয়ে দেখি, দেখা যাচ্ছে যে এখানে পেজটা আগের মতো আর নাই, আগে যেমন ছিল সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে কিছু ছিল না, সম্পূর্ণ খালি ছিল। তো এখান থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে ঢুকি। তো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটা সম্পূর্ণ কমপ্লিট। এখান থেকে আমি যাচ্ছি প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, এবং এখানে দুটো প্লাগইন থাকে যেটা ডিফল্ট ভাবে সেট আপ করা থাকে। আমি দুটো প্লাগইন ডিএক্টিভ করে দিচ্ছি, দুটো প্লাগইন ডিএক্টিভ হচ্ছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে অ্যাপ্লাই, এবং পেজ গুলো আমি দেখে নিচ্ছি। এখানে বিকল্প দুটো পেজও দেওয়া আছে, পেজগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখবো আমাদের ওয়েবসাইটটা কেমন আছে। তো আমি এখান থেকে একটা থিম ইনস্টল করে নিচ্ছি। অ্যাপারেন্স থেকে আমি যাচ্ছি থিমসে। আমি এখন একটা ফ্রি থিমস দিয়ে দেখাচ্ছি। এখন এটা 2021টা অ্যাক্টিভ করা আছে। আমি যদি 2019টা অ্যাক্টিভ করতে চাই এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। আর কিছু থিম আছে। তো এক্সট্রা ভাবে যদি কোনো থিম আমি ইনস্টল করতে চাই, আমি এখান থেকে এক্সট্রা থিমসও ইনস্টল করতে পারবো। এডিট নাওতে ক্লিক করে এখানে আরো থিমস গুলো চলে আসছে। তো এখান থেকে পছন্দ মতো যে কোনো থিম ইউজ করা যাবে। আর যদি কোনো থিম কিনা থাকে, তাহলে আপলোড থিমে গিয়ে আমাদের যে থিমটা কিনা আছে ওই থিমটা আমি দিতে পারবো। আপলোড ফাইল শোজ, এখানে যাওয়ার পরে আমি এখান থেকে একটা থিম নিয়ে নিচ্ছি, আমাদের
ডিবি থিমটা অনেক সুন্দর, অনেক আপডেট। ডিবি থিম আলাদা আসছে, এগুলা সম্পূর্ণ বেশি ইউজ হয় পারসন। তো ওগুলো আমার ইউজ করা আছে জান না। আমি এখানে একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে দেখাবো। তো আমি এখান থেকে আলাদা থিমটা আমি ইনস্টল করছি। আলাদা থিমটা দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করলে আলাদা 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 থিমটা ইনস্টল হয়ে যাবে। এবং এই থিমটি ইনস্টল হওয়ার সাথে সাথে দেখা যাবে যে এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই। আমাদের এটার কাজ নিয়ে এটা কেটে দিচ্ছি। ওকে, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। ইনস্টল কিন্তু অ্যাক্টিভ হয়নি এখনো, আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিচ্ছি। এখানে অ্যাক্টিভ করার সাথে সাথে দেখা যাচ্ছে যে এই পেজটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেকগুলা অপশন এখানে অ্যাড হয়েছে। তো এটার সাথে যে ফিউশন বিল্ডারটা অটোমেটিক ভাবে দেওয়া আছে, আমরা ফিউশন বিল্ডার দিয়েই সেটটা ক্রিয়েট করতে পারবো, আপডেট করা যাবে। তো এখন আমি এটা রিপ্লেস দিয়ে দেখি এবার পেজটা এখন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কোনো কন্টেন্ট নাই, সেই জন্য খালি দেখাচ্ছে। সো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল এবং আমরা থিমও ইনস্টল করে নিয়েছি, এবং পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে থিমটা কাস্টমাইজ করতে হয়। সো নিচে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই। Let it go, make my body go. Take our bodies high.